নেপাল, ভুটান, মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি তো সহজ হয়েছিল বটেই, এর পাশাপাশি বাংলাদেশের এমনকি তৈরি পোশাক যারা রপ্তানি করেন সেই তৈরি পোশাক শিল্প মালিকেরা আসলে ভারতের স্থলপথ ব্যবহার করে দিল্লি বিমানবন্দর সহ নানা সমুদ্র বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করে অন্য তৃতীয় দেশে তাদের পণ্য রপ্তানি করে আসছিলেন। কাজেই এই সুবিধা বাতিল হওয়ার ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিকারকদের খরচ এবং সময় দুইই বাড়বে। তাদেরকে বিকল্প পথ খুঁজে বের করতে হবে এখন তৃতীয় দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে, এবং যে সময় এবং খরচ তার ফলে বাড়বে তাতে আসলে পণ্য মূল্য কি দাঁড়াবে সেটিও নতুন করে উদ্বেগের বিষয় হবে। ভারত তাৎক্ষণিকভাবে কার্যকর করে অকস্মাৎ এমন একটি সিদ্ধান্ত কেন নিল? ভারতের সংবাদ মাধ্যমগুলো তাদের বাণিজ্য বিশ্লেষক এবং কূটনৈতিক বিশ্লেষকদের বরাতে সরাসরি লিখছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত হিসেবে বর্ণনা করে এবং উত্তর পূর্বাঞ্চলীয় ওই রাজ্যগুলোর জন্যে বাংলাদেশি সমুদ্রের একমাত্র অভিভাবক, কাজেই নেপাল, ভুটান, ভারতের সেভেন সিস্টার্স রাজ্য এবং বাংলাদেশকে মাথায় রেখে চীনের এখানে তার অর্থনীতির সম্প্রসারণ ঘটানো উচিত, এমন আহ্বান জানানোকে ভারত ভালো চোখে দেখেনি এবং তার জবাব হিসেবেই ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এটা এই জন্য হয়েছে কারণ মোহাম্মদ ইউনূস চায়নায় তিনি যখন গেছিলেন সফরে তখন তিনি একটা বার্তা দিয়েছিলেন যে নর্থ ইস্টের স্টেটসগুলো ল্যান্ডলকড এবং সেগুলো বাংলাদেশের উপরে ডিপেন্ডেন্ট। বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ান ওশানের গার্জেন এবং তারা অর্থাৎ তারা ঠিক করে যে নর্থ ইস্টে কোনো পণ্য যেতে পারে কি না। কথাটা যেটা উনি বলার চেষ্টা করেছিলেন বোধহয় সেটা এই যে চায়না যদি বাংলাদেশে টাকা লগ্নি করে ফ্যাক্টরি বসায় তাহলে সেই ফ্যাক্টরির পণ্য নর্থ ইস্টেও বিক্রি করতে পারে, কারণ ভারতবর্ষ বাংলাদেশকে একটা ডিউটি ফ্রি অ্যাক্সেস দেয় বাংলাদেশের যা যা বাংলাদেশ তৈরি করে সেইগুলো বিক্রি করার জন্য। কিন্তু উনি যেভাবে বললেন তাতে ভারতীয় গণমাধ্যম, ভারতীয় যারা কর্মকর্তারা তারা সবাই চটে গেল। এবং পরে যখন বিমস্টেকের সাইড লাইন্সে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ইউনূসের দেখাও হলো তখনও তাকে এটা নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। সেই ভিজিটটার পরে বাংলাদেশের যারা কর্মকর্তারা তারা আবার কিছু না কিছু বলেছে তাদের মাধ্যমে, গণমাধ্যমে, যেখানে দেখাবার চেষ্টা করা হয়েছে যে বিমস্টেকের ভিজিটটা, মিটিংটা ভারতীয়দের একটা একরকমের অকর্মণ্যতা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরো অনেকগুলো অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্টস, বিভিন্ন রকমের স্টেটমেন্টস ইউনূস সরকারের বিভিন্ন মন্ত্রীরা দিয়ে আসছে বরাবর। এও কথা হচ্ছে যে ভারতবর্ষের বর্ডারের কাছাকাছি কোনো একটা এয়ারফিল্ড চাইনিজদের দিয়ে দেওয়া হবে, তারা এয়ারপোর্ট বানাবে। এইসব কথা নিশ্চয়ই খুব একটা সুখদ হয় না, খুব একটা সুমঙ্গলের কথা হয় না। ভারতবর্ষ নিকটতম প্রতিবেশী, সে মোটেই এর ব্যাপারে হয়তো খুশি হয়নি। ডব্লিউটিও নিয়ম হিসেবে ল্যান্ডলকড যে দেশগুলো আছে তাদেরকে ট্রানজিট দেওয়া যে কোনো দেশের কথা। তো ভারতবর্ষ ল্যান্ডলক দেশ ভুটান এবং নেপালকে ট্রানজিট দেয় টুয়ার্ডস ক্যালকাটা পোর্ট, হলদিয়া পোর্ট, এবং বেশিরভাগ নেপালের যে পণ্য আসে বিদেশ থেকে ভারত ছাড়া সেগুলো সবই হলদিয়া এবং কলকাতা পোর্ট দিয়ে আসে। এমনকি যে পণ্যগুলো চায়না পাঠায় নেপালকে সেগুলো বেশিরভাগ কলকাতা পোর্ট দিয়ে যায়। বাংলাদেশ দিয়ে খুব কমই পণ্য আসে। সত্যি কথা বলতে 1000 টাকায় 6 টাকার ইম্পোর্ট বাংলাদেশ থেকে যায় নেপালে, অর্থাৎ 60 পয়সার ইম্পোর্ট 100 টাকায় 60 পয়সার ইম্পোর্ট যায়। সেই জন্য বাংলাদেশের খুব একটা বিরাট লস হবে না এতে, নেপালেরও খুব একটা বিশেষ লস হবে না এতে। অন্য যেটা হবে, বাংলাদেশ এমনিতেই তার যে গার্মেন্টস এক্সপোর্ট করতো সেগুলো কলকাতার থ্রু দিয়ে যেগুলো করতো সেটা অনেক আগেই ইউনূস সরকার আসার পরেই তারা মালদ্বীপসের থ্রু দিয়ে রুটিং করা শুরু করে দিয়েছিল। সেই রুটিংটা হয়তো এখন কিছু এয়ার লাইন্সের থ্রু দিয়ে যেটা যায়, যেটা দিল্লি এয়ারপোর্ট হয়ে যায় বা বম্বে এয়ারপোর্ট হয়ে যায়, সেইগুলোকে হয়তো সিঙ্গাপুরের থ্রু দিয়ে যেতে হবে।
এবং তাই যদি করে তাহলে বাংলাদেশের খরচা কিছুটা বাড়বে। আমরাও কিন্তু ভারতকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে থাকি, আমরাও দিয়ে থাকি। হ্যাঁ, ভারত পণ্যের ধরেন আমাদের একটা উদাহরণ দিয়ে বলি, ভারত পণ্য নিয়ে এসে আমাদের মংলা পোর্ট অথবা চিটাগাং পোর্টে নিয়ে এসে নামানোর পর আমাদের গাড়ি দিয়ে সেটা ভারতের পূর্বাঞ্চলে যায়, যে ওখানে আবার ওদের মানে ওরা এখান থেকে মালগুলি নামিয়ে নেয়। ওরা কিন্তু ট্রান্সশিপমেন্ট সুবিধা আমাদের কাছ থেকে পায়। এখন ওরা আমাদেরটা বাতিল করে দিয়েছে। প্রথমত কথা হলো, এটা বাতিল করতে পারে কি না? হ্যাঁ পারে, ইচ্ছা করলে পারে, বাট সেটা অনৈতিক হয়, কিন্তু তারা পারে। অনৈতিক কীরকম, যে WTOর একটা নিয়ম আছে, মানে বিশ্ব বাণিজ্য সংস্থা, এদের একটা নিয়ম আছে। নিয়মটা হলো গিয়ে যে যদি স্থল বেষ্টিত হয় কোনো দেশ, মানে চারিদিকে যদি স্থল দ্বারা বেষ্টিত হয়, সেই দেশগুলোর তার প্রতিবেশী দেশগুলো তাকে ট্রানজিট অথবা ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে বাধ্য, এটা নিয়ম। এখন আমরা কিন্তু টোটালি স্থল বেষ্টিত নই, আমরা আমাদের একদিকে কিন্তু আপনার সমুদ্র আছে, কাজে আমরা একদম স্থল বেষ্টিত নই। কিন্তু ভুটান, নেপাল এরা কিন্তু স্থল বেষ্টিত দেশ, মানে এদের অন্য কোনো দিকে যাওয়ার উপায় নাই। অতএব তাদেরকে আপনি যখন আপনি আমার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিলেন, মানে বাংলাদেশ যদি নেপালে কোনো পণ্য পাঠাতে চায়, ভুটানে কিছু পাঠাতে চায়, তাহলে আপনি আমাকে বাতিল করে দিলেন, কিন্তু পাশাপাশি কিন্তু আপনি ভুটানকেও অথবা নেপালকেও সেই সুযোগ থেকে বঞ্চিত করলেন। এটা আপনি পারেন না আইন অনুযায়ী। কিন্তু আইন যদি কেউ না মানে আপনি কী করবেন? ভারত অবশ্য বলছে যে তাদের যারা রপ্তানিকারক আছে তারা নাকি বলেছিল যেন আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়, মানে তারা হয়তো আমরা না গেলে, আমরা যদি ভুটানে কোনো পণ্য পাঠাতে না পারি, নেপালে কিছু পাঠাতে না পারি, তাহলে হয়তো ভারত থেকে সেগুলি যাবে এবং ভারতের ব্যবসায়ীদের লাভ হবে। এই কারণে ভারতের ব্যবসায়ীদের দিক থেকে একটা দাবি ছিল বলে বলা হয়ে থাকে। সেটা হতে পারে, কিন্তু প্রশ্নটা হলো, আপনি তো বিশ্ব বাণিজ্যের একটা নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিকে লঙ্ঘন করে এই কাজটা আপনারা করতে গেলেন কেন? বিষয়টা কিছুই না। বিষয়টা হলো আপনাদের মাথায় রাখতে হবে যে ভারত ইদানিং আমাদের সঙ্গে সে আগের সম্পর্কটা আর বজায় রাখছে না। আমাদের দেশের কেউ পর্যটনের জন্য ভারত যেতে পারছে না, ভারত তাদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে। এখন যদি বলেন কেন দিয়েছে, দিতেই পারে, যে কোনো রাষ্ট্রের অধিকার আছে, আমি দেবো না, আমার ইচ্ছা আমি দেবো না, আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো না, আপনার দেশের লোকজনকে আমি আমার দেশে চাই না, হতে পারে। অথবা আপনার দেশের লোকজন আমার জন্য ঝুঁকিপূর্ণ, হতে পারে। অথবা আপনারা আমাকে গালাগালি করেন, আপনাদের আমি যেতে দিব না, এটাও হতে পারে। এখন কোনটা হয়েছে আমি জানি না, কিন্তু কিছু একটা হয়েছে, সেই জিনিসটা আমরাও বুঝতে পারি। আমাদের হাসিনা সরকার চলে যাওয়ার পর কোনো সন্দেহ নাই ভারত দুঃখিত হয়েছে, সেই দুঃখের একটা বহিঃপ্রকাশ হতে পারে।